বিপিএলের প্রায় অর্ধেক ম্যাচ শেষ হয়ে গিয়েছে এবং এই অর্ধেক ম্যাচের পর এখন অনেকটা নিশ্চিত করে বলা যায় কোন দল কোয়ালিফাই করবে, সেমিফাইনালে যাবে এবং কোন দল এই স্টেপে বাদ পড়ে যাবে। এখন পর্যন্ত সবচেয়ে হতাশাজনক যদি কোনো দল থেকে থাকে এবারের বিপিএলে, সেটা হচ্ছে ঢাকা ক্যাপিটালস। এখন পর্যন্ত ঢাকা ক্যাপিটালস 4টি ম্যাচ খেলেছে এবং 4টি ম্যাচে তারা হেরেছে, একটা ম্যাচও তারা জয়ের স্বাদ পায়নি। শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালসকে নিয়ে দর্শকদের অনেক বেশি এক্সপেকটেশন ছিল, কিন্তু সেই ধরনের এক্সপেকটেশন অনুযায়ী তার দল ভালো করতে পারেনি, বরাবরই ব্যর্থ হয়েছে। একঝাঁক আইকনিক এবং তারকা সমৃদ্ধ প্লেয়ারদেরকে নিয়ে ঢাকা ক্যাপিটালস দল গঠন করেছে, কিন্তু সেই দলে যাদেরকে রাখা হয়েছে তারা যদিও তারকা সমৃদ্ধ, কিন্তু তাদের পারফরমেন্স তারকা সমৃদ্ধের মতো নয়। পারফরমেন্সের দিক থেকে তারা সবাই অফ ফর্মে যাচ্ছে, যে কারণে ঢাকা ক্যাপিটালস একের পর এক ম্যাচ হেরে যাচ্ছে। তাদেরই সবচেয়ে বেশি চান্স রয়েছে এবারের আইপিএল সবার আগে কোয়ালিফাই থেকে বাদ পড়ার। এবং আমরা যদি দেখি যে ঢাকা এই মুহূর্তে বিপিএলে সবচেয়ে বেশি ম্যাচ জয় করেছে এবং সবার উপরে অবস্থান করেছে যদি কোনো দল, সেটা হচ্ছে রংপুর রাইডার্স। রংপুর রাইডার্স সব দিক থেকে কিন্তু অনেক এগিয়ে। রংপুর রাইডার্সকে চ্যালেঞ্জ জানানোর মতো যদি দল এবারের বিপিএলে থেকে থাকে, সেটা হচ্ছে ফরচুন বরিশাল। রংপুর রাইডার্স এখন পর্যন্ত 4টি ম্যাচ খেলেছে এবং 4টি ম্যাচের মধ্যে 4টিতেই তারা জয়লাভ করে পয়েন্ট টেবিলে সবার উপরে অবস্থান করছে। এবং রংপুর রাইডার্স কিন্তু আমরা জানি সাবেক রানার্স আপ দল, তো এবার তাদের হাই চান্স রয়েছে চ্যাম্পিয়ন হওয়ার। এবং তাদের এই 4টি ম্যাচ দেখার পর অনেকটা নিশ্চিত করে বলা যায় এবারের আইপিএলে তারাই কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার সম্পূর্ণরূপে দাবিদার। এবং আমরা জানি যে রংপুর রাইডার্সের যে দলটা সেটা পুরোটাই ব্যালেন্সপূর্ণ একটা দল। এই দলের মধ্যে অলরাউন্ডার থেকে শুরু করে ফাস্ট বলার, স্পিনার, লেগ স্পিনার এবং ওপেনার, মিডল অর্ডার ব্যাটসম্যান সব কিছুই কিন্তু আছে এবং খুবই ব্যালেন্সপূর্ণ একটা দল তারা তৈরি করতে পেরেছে, যে কারণে প্রত্যেকটা ম্যাচে এক একজন প্লেয়ার কিন্তু ভালো খেলছে এবং এই দলটা কিন্তু খুব ভালো পারফরমেন্স করছে প্রত্যেকটা ম্যাচে। এবং প্রত্যেকটা ম্যাচে কিন্তু নতুন নতুন প্লেয়ার যারা আছে তারা প্লেয়ার অফ দ্য ম্যাচ জিততেছে। তো এটা খুবই ভালো একটা দিক রংপুর রাইডার্সের জন্য। এবং রংপুর রাইডার্স কিন্তু অনেক বেশি স্ট্রং এবারের বিপিএলে, যাদের আশেপাশে কোনো দল নাই যারা তাদেরকে চ্যালেঞ্জ দিতে পারে। তবে ফরচুন বরিশালও কিন্তু অনেকটা কাছাকাছি রংপুর রাইডার্সের। ফরচুন বরিশাল এখন পর্যন্ত যদিও তারা একটি ম্যাচ হেরেছে, বাকি 3টি ম্যাচ তারা জিতেছে এবং ফরচুন বরিশালও কিন্তু অসাধারণ কামব্যাক করেছে। প্রথম দিকে তাদেরকে হারতে হয়েছে, কিন্তু শেষের ম্যাচগুলো তারা অসাধারণভাবে কামব্যাক করেছে এবং খুব ভালোভাবে জয়লাভ করেছে। ফরচুন বরিশালের কাছ থেকেও কিন্তু এক্সপেকটেশন আছে যে তারাও এবার দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হতে পারে এবং তাদের কিন্তু সেই সুযোগটাও রয়েছে। যদি তারা রংপুর রাইডার্সকে চ্যালেঞ্জ দিতে পারে তাহলে সেক্ষেত্রে তাদের সামনে আর কোনো দলই বাধা সৃষ্টি করতে পারবে না, কারণ তাদের মতো আইকনিক তারকা সমৃদ্ধ প্লেয়ার অন্য কোনো দলে নাই। তাদের দলটাও কিন্তু রংপুর রাইডার্সের মতো একটা ব্যালেন্সপূর্ণ দল। তো দেখা যাক বিপিএলের শেষ সময় পর্যন্ত যে আসলে কে এবারের বিপিএলের চ্যাম্পিয়ন হতে পারবে।